তখনই শোনা যায় কারাগারের দরজায় ঢিলের শব্দ। জানা যায় বাহিরে থেকে ঢিল ছুড়লেই মাদক চলে যায় ভেতরে। এই চিত্র বগুড়া জেলা কারাগারের। এই কারাগারের ভিতরে একটি চক্র মাদক সরবরাহ করছে বলে অভিযোগ রয়েছে। কারাগারের নিরাপত্তা নিয়ে বিভিন্ন সময় প্রশ্ন উঠলেও কার্যকরের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কন্ডেম সেলের ছাদ ছিদ্র করে 4 আসামি পালিয়ে যাওয়ার ঘটনা আলোচনায় আসার পর এসব তথ্য উঠে আসে। কারাগারের অভ্যন্তরে দায়িত্ব পালনকারী কারারক্ষীরা জেল বাবু নামে পরিচিত। অনেক জেল বাবু সরাসরি মাদক সরবরাহের সঙ্গে যুক্ত। জেলা কারাগারের একটি সূত্র বলছে, ভেতরে মাদক ঢোকে 2 ভাবে। প্রথমত কারাগারের কর্মকর্তাদের মাধ্যমে, দ্বিতীয়ত কারাগারের পশ্চিম পাশের দেয়ালের ওপর থেকে মাদক ছুড়ে দেওয়া হয় ভেতরে। বগুড়ার শাহজাহানপুর থানার একটি হত্যা মামলার আসামির সঙ্গে প্রথম আলোর কথা হয়েছে। 11 মাস কারাগারে থাকার পর থেকে সম্প্রতি ছাড়া পেয়েছেন তিনি বলেন, বগুড়া জেলা কারাগারে টাকা দিলে সব পাওয়া যায়। অনেক প্রভাবশালী আসামি ওয়ার্ডে না থেকে অসুস্থতার অজুহাতে কারাগারের মেডিকেল ওয়ার্ডে থাকেন। ওই ওয়ার্ডে ভালো খাবার, আলাদা বিছানা পাওয়া যায়। চাইলে সেখানে নির্বিঘ্নে মাদক সেবনও করতে পারেন। সেবার জন্য আলাদা লোকও থাকে।